ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার একটা জিনিস মাথায় রাখবেন স্যার, আপনি শেয়ার মার্কেটে এসেছেন, শর্ট টার্ম ট্রেডিং বা এফএনও, সেগুলো কিন্তু গভর্নমেন্ট আস্তে আস্তে মানুষকে ডিমোটিভেট করছে। জাস্ট কিছুদিন আগে বাজেট ডিক্লেয়ার হয়েছে, সেখানে কিন্তু এফএনওতে এসটিটি ট্যাক্স বাড়িয়েছে। সেবি থেকেও কিন্তু কিছু রুলস রেগুলেশন চালু হতে চলেছে, যেটা আমি আলোচনা করতে চলেছি। সেখানে এফএনও বলুন বা শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিসকারেজ করা হচ্ছে, বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন সেখানে কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে সরকার বলুন বা সেবি বলুন, সবাই কিন্তু চাইছে লং টার্মের দিকে মানুষকে এগোতে বা ঝোঁকাতে। কারণ কারণ শর্ট টার্ম ট্রেডিংয়ে দেখা যাচ্ছে কি প্রায় এফএনওতে 90% লোক তার পয়সা হারাচ্ছে, এবং ট্রেডিংয়ে 70% লোক তার পয়সা হারাচ্ছে। এটা বলছে কি, এটা কিন্তু সেবির ইনভেস্টিগেশন বলছে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিকল্প ব্যবস্থা হচ্ছে কি লং টার্ম ইনভেস্টমেন্ট, যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট একদম সহজ উপায়। না আপনাকে কোনো মাথা খাটাতে হবে, না কিছু করতে হবে, শুধু কি করতে হবে, বিজনেস, কোম্পানি কি বিজনেস করছে সেটা আপনাকে জানতে হবে, এবং সেই বিজনেসে দম আছে নাকি, সেই বিজনেস ভবিষ্যতে আরও গ্রো করবে নাকি, সে শুধু এইটুকু হচ্ছে আপনাকে মোটামুটি প্রেডিকশন করতে হবে। অবশ্যই কোম্পানির বিজনেস দেখে নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন। সেরকমই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, আমি আগেও অনেকবার আলোচনা করেছি। সেই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক, এভারগ্রিন কোম্পানি, লং টার্মে ভালো ক্যাপিটাল গেন আপনাকে বানিয়ে দেবে। তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি, যেখানে আমি ইনভেস্টমেন্টের কথা বলছি, মানে বলছি মিন্স রাডারে রাখার কথা বলছি। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি কোনোদিনও কিন্তু বাই রেকমেন্ডেশন দিই না। জাস্ট বিজনেস নিয়ে আলোচনা করব, কোম্পানি নিয়ে আলোচনা করব, লার্নিং পারপাস। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা দেখুন 4.5%-এর কাছাকাছি আজকের দিনে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কত চলছে? 2560, যেখানে কোম্পানিটা কিন্তু আজকের দিনেই তার হাই মেরেছে। 2500 কত 94.20, সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে। তো কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দেখুন এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 44% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং আমরা যদি এক বছরের চার্ট দেখি 108%, অর্থাৎ এক বছরে কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে। আর যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1242% রিটার্ন বানিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম দেখলে দেখা যাবে 869, ওকে সরি 79। তো স্যার কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল। যেখানে প্রথমেই যে আমি বললাম যে গভর্নমেন্ট বলুন বা সেবি বলুন, সবাই চাইছে যে যে নিউ কামার, অর্থাৎ যে 30 এজের নিচে যারা মার্কেটে আসছে তাদের মধ্যে কিন্তু খুব চটজলদি টাকা বানানোর একটা নেশা চলছে। যেখানে মানুষ এফএনও করছে, 90% লোক কিন্তু তার টাকা হারাচ্ছে, এবং ট্রেডিং করছে, সেখানেও কিন্তু 70% লোক তার টাকা হারাচ্ছে। তার জন্যে কিন্তু সরকারও চিন্তিত, সেবিও চিন্তিত, তাই জন্যে সেখানে ট্যাক্স বাড়াচ্ছে। তো বিকল্প ব্যবস্থা কি? ডেলিভারি বা লং টার্ম ইনভেস্টমেন্ট। আর ডেলিভারি বা লং টার্ম ইনভেস্টমেন্টে যত বাড়বে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। স্যার সিডিএসএল কাজ কী করে? আপনি ডেলিভারিতে বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে শেয়ারটা কিনছে সেই শেয়ারটা কিন্তু এই সিডিএসএলের কাছেই গচ্ছিত রয়েছে। তো সিডিএসএলে যত ডেলিভারিতে বাড়বে তো তত কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়বে। যত মানুষের আগমন ঘটবে শেয়ার মার্কেটে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। যত নিফটি সেন্সেক্স বলুন আরও আপসাইড মুভমেন্ট দেখাবে। আপসাইড মুভমেন্ট কখন দেখাবে? যখন অনেক প্রচুর সংখ্যক মানুষ শেয়ার মার্কেটে আসবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির ইনকাম বাড়বে। তো বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে যদি ভারতের অর্থনীতি খারাপ হয় তাহলে এই কোম্পানির বিজনেস খারাপ হবে। এবার আমি বলছি যে কি ডেলিভারির দিকে মানুষকে ঝোঁকাচ্ছে কে? সেবি। তো চলুন সেই নিয়ে কিন্তু একটা ভালো রিপোর্ট পাওয়া যাচ্ছে, রিপোর্টটা দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সেবি বিগেন ক্র্যাকডাউন অন এফএনও মেস সাজেস্টেড 7 মেজার টু সেভ রিটেল ইনভেস্টার। তো স্যার রিটেল ইনভেস্টারদেরকে কিন্তু এফএনও থেকে বাঁচানোর জন্য বা সেভ করার জন্য সেবি কিন্তু 7টা নতুন নিয়ম হয়তো লাগু করতে পারে।
দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যারা ইয়ং, যারা সদ্য মার্কেটে এসছে, তারা বলছে কি গ্যাম্বলিং করছে হাউস হোল্ড সেভিংস নিয়ে, হাউস হোল্ডের যে সেভিংস রয়েছে সেগুলো নিয়ে গ্যাম্বলিং করছে হাই রিস্ক রিটার্ন ওয়ার্ল্ড অফ দ্য ডেরিভেটিভ ট্রেডিং, অর্থাৎ ডেরিভেটিভ ট্রেডিং করছে বেশি লাভের আশায় বা মুনাফার আশায়। তো সেইখানে কিন্তু তারা কি করছে, তাদের হচ্ছে পয়সাটাকে লুজ করছে 90% লোক, যেখানে দেখা যাচ্ছে কি এফএনওতে প্রায় 50% কিন্তু 30 এজের নিচে, যারা 30 এজের নিচে তারা কিন্তু এফএনও করছে প্রায় 50%। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন সেবি অন টুয়েসডে প্রপোজ 7 স্টেপ ইনক্লুডিং ইনক্রিজিং দ্য মিনিমাম কন্ট্রাক্ট সাইজ ফর এফএনও কত 20 লাখ অ্যান্ড লিমিটিং উইকলি অপশন কন্ট্রাক্ট। তো স্যার এ থেকে বোঝা যাচ্ছে সেবি কী করতে চাইছে, সেবি কিন্তু ডিমোটিভেট করতে চাইছে এই এফএনওকে, অর্থাৎ এফএনও থেকে কিন্তু এই যে যারা সদ্য মার্কেটে আসছে তাদেরকে কিন্তু কী করছে, যে ডিমোটিভেট করতে চাইছে এবং ইনভেস্টমেন্টের দিকে কিন্তু মনোনিবেশ করার কথা ইনডাইরেক্টলি বলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু এফএনও বলুন, ডে ট্রেডিং বলুন, সেখান থেকে কিচ্ছু আসে না। এই কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে ডিপোজিটারি। তো সেখানে যত ইনভেস্টমেন্ট হবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি। যেখানে সিডিএসএল এই কোম্পানিটা কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করেছে কি ফার্স্ট এভার বোনাস, ফার্স্ট টাইম কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। স্যার নিউজটা কবেকার নিউজ, 2রা জুলাই, এবং কীরকমভাবে বোনাস দিতে চলেছে দেখুন 1:1 রেশিওতে কিন্তু তারা বোনাস দিতে চলেছে। তো স্যার 2রা জুলাইয়ের নিউজ 1:1, এখানে কিন্তু এটাও একটা ভালো অপরচুনিটি এই কোম্পানির জন্য। তো স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার টোটাল স্টাডিটা কিন্তু লার্নিং পারপাস, বাই রেকমেন্ডেশন একদম নেবেন না, বাই করবেন নিজের ডিসিশনে। এবার যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই আবার কিন্তু বরুণ বেভারেজকে নিয়ে আলোচনা করতে চলেছি। কালকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্টের সাথে বোনাস দিয়েছিল এবং বোনাসের সাথে ডিভিডেন্ড দিয়েছিল। রেজাল্ট যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, যেখানে কোম্পানি কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস খুব ভালো রেজাল্ট করেছে। কোয়ার্টারলির তো রেজাল্টের কোনো তুলনাই হয় না, কারণ কোয়ার্টারলি কী হচ্ছে, আগের কোয়ার্টারে শীতের সিজন ছিল, যার জন্য কিন্তু মানে Q4 তো শীতের সিজন ছিল বলে সেখানে স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেস কমই হবে। তো স্যার কোম্পানিটার যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, বোনাস ডিক্লেয়ার করেছে, তাও কিন্তু কোম্পানিটা কালকে পড়েছিল, দেখলে দেখা যাবে, দেখুন চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন কালকে পড়েছিল। তো আমি কেন পড়েছি সেটাও বলেছিলাম, কারণ মার্কেট এক্সপেক্ট করছিল আরও বেশি কিছু। কিসের থেকে? কোম্পানি যে স্প্লিট দিয়েছে সেই স্প্লিট থেকে, আমি সম্ভবত আগে বোনাস বললাম, সরি এর জন্য। তো স্প্লিট ফেস ভ্যালু কত ছিল? 5 ছিল। তো সবাই এক্সপেক্ট করেছিল সেখান থেকে 1 হবে, অর্থাৎ 1:5, একটার বদলে 5টা শেয়ার পাবে। সেখানে কিন্তু তারা ফেস ভ্যালু কত ছিল? 5, সেটাকে 2 করেছে। তাহলে বলতে পারেন যে একটার বদলে 2.5টা শেয়ার। 2.5টা শেয়ার কী করে হবে? স্যার যার কাছে 2টো আছে 5টা হয়ে যাবে। তো এরকম রেশিওতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা মার্কেটের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, তার জন্যে কিন্তু কালকে পড়েছিল দেখুন, আজকে আবার কিন্তু কোম্পানিটা পজিটিভ চলছে। তো স্যার এটা হচ্ছে শর্ট টার্মের মুভ, যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের মুভ। আপনাকে দেখতে হবে যে কোম্পানিটা কী বিজনেস করছে অ্যাট ফার্স্ট, সেটা কি বোনাস দিল কি দিল না, কি ডিভিডেন্ড দিল কি দিল না, সেটা মেন ব্যাপার নয় কিন্তু স্যার। মেন ব্যাপার হচ্ছে কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসের দম আছে নাকি, বিজনেস গ্রো করছে নাকি, তাহলে কিন্তু এই কোম্পানির শেয়ার গ্রো হবে এবং শেয়ার গ্রো হলে আপনার ক্যাপিটাল গেন হবে। এর মধ্যে যদি ডিভিডেন্ড বা বোনাস পাওয়া যায় বা স্প্লিট পাওয়া যায়, এক্সট্রা ডিশ। তো স্প্লিট দিলে কী হবে, কোম্পানি শেয়ার প্রাইস এখান থেকে অনেক নিচে চলে আসবে, অনেক মানুষের আয়ত্তে চলে আসবে, তখন ভলিউম বাড়বে, কোম্পানি আবার খুব তাড়াতাড়ি আবার এই জায়গায় হয়তো চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা হচ্ছে বোনাস বা স্প্লিটের একটা হিডেন বলতে পারেন লাভ। তো কিন্তু বিজনেস হচ্ছে মেন। তো কোম্পানিটা বিজনেস কী করে আগে অনেকবার আলোচনা করেছি, কালকেও আলোচনা করেছি, আর ডিটেলসে গেলাম না। শুধু বলে রাখি, পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো কোম্পানিটা কী করে, কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং, বোটলিং, ডিস্ট্রিবিউশনের কাজ করে, যেখানে যে প্রোডাক্টগুলোর কিন্তু ডিমান্ড বাড়বে। আর কোম্পানিটা ওয়ার্ল্ডের 13টা দেশের মধ্যে বিজনেস করছে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড, কোম্পানি বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে, যার জন্য আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখতে পারবো, দেখুন লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে।
তো কেন গেছে? যেখানে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এরকম একটা ওঠানামা থাকে। তো স্যার বিজনেস কোম্পানিটা ব্যাপক বিজনেস, যার জন্য কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে। তো স্যার নিচে এসছে মানে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। এরকম স্টক কিন্তু আর খুঁজে পাবেন না, যেখানে এত ভালো কোম্পানিটা পারফরমেন্স দেখাচ্ছে। তো নিচে এসছে বলে খারাপ হয়ে গেছে এরকম ব্যাপার নয় স্যার। ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু এই কোম্পানিটাকে নিয়েও কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিটা নিয়ে কালকে প্রচুর কমেন্টস এসেছিলো রেজাল্ট নিয়ে আলোচনা করার পরে, তার জন্য আরেকবার আলোচনা করলাম। দেখুন, ভালো কোম্পানি, বারবার আলোচনা করব। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, বাই সেল রেকমেন্ডেশন নয় কিন্তু। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।